নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কেএম টকিং স্পোর্টস। বন্ধুরা, এখনই কিন্তু কাউন্টডাউন শুরু হয়ে গেছে আইপিএল 2025-এর মেগা অকশনের, যেখানে ফুল অন মাস্তি একটা মেগা অকশন। এবছরের মেগা অকশনে কিন্তু একেবারে রোমাঞ্চ ভরা থাকবে, যেখানে বড় বড় সব প্লেয়ারদের নাম কিন্তু মেগা অকশনের সেট 1, সেট 2 এবং সেট 3 যে মার্কি প্লেয়ার লিস্ট সেখানে উঠতে চলেছে। এবং আইপিএল 2025-এ এই ভিডিওতে বলবো কি হতে চলেছে আইপিএল 2025-এর জন্য কলকাতা নাইট রাইডার্সের ফুল স্কোয়াড। ইয়েস বন্ধুরা, কি হতে পারে পুরো দল কলকাতা নাইট রাইডার্সের, যেখানে 6 জন প্লেয়ারকে অলরেডি কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে। তার সাথে অন্য কাদেরকে নিয়ে একটা খুব দুর্ধর্ষ স্কোয়াড গঠন করতে পারে কলকাতা নাইট রাইডার্স, সেটাই আলোচনা করব। তো এখানে প্রথমে ব্যাটসম্যানদের যদি শুরু করা যায়, তবে ভিডিওটা শুরু করার আগে বলবো কেকেআর বড় ফ্যান হলে প্লিজ একটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, ব্যাটসম্যানের কথা বললে অলরেডি যে 2 জন ব্যাটসম্যানকে কলকাতা নাইট রাইডার্স রিটেন করেছে, তার মধ্যে রিঙ্কু সিং এবং রমনদীপ সিং কিন্তু রয়েছে। এবং সেই সাথে এখানে অকশন থেকে যে ব্যাটসম্যানদের কেকেআর পিক করতে পারে তাদের মধ্যে রয়েছে সবার প্রথমে নাম হচ্ছে নীতিশ রানা। এই বন্ধুরা, নীতিশ রানা বহু দিন ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত এবং অবশ্যই কলকাতা নাইট রাইডার্স কিন্তু নীতিশ রানার পিছনে আইপিএল 2025-এর মেগা অকশনে ছুটবে এবং অনেক বড় চান্স আছে নীতিশ রানাকে ক্যাপ্টেনও বানাতে পারে কেকেআর। এখানে বলে দিই, যদি ফিলিপ সল্টকে অ্যাজ এ উইকেট কিপার হিসেবে ব্যাক করে কেকেআর, তাহলে অবশ্যই নীতিশ রানাকে কম দামে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত করতে পারে কেকেআর। এবং যদি ফিলিপ সল্টকে অবশ্যই টার্গেট করবে, এবং যদি নীতিশ রানা, ফিলিপ সল্ট এদের মধ্যে কাউকে না পায়, সেক্ষেত্রে শ্রেয়াস আইয়ারের পিছনে ছুটবে ক্যাপ্টেন্সির অপশনের জন্য, কেননা ক্যাপ্টেন তো লাগবেই, সেখানে শ্রেয়াস আইয়ারকে আবারও ব্যাক করতে পারে। এবং সেই সাথে শ্রেয়াস আইয়ারকে যদি না পাই, কেননা শ্রেয়াস আইয়ারের পিছনে অনেক টিম যাবে, অলরেডি দুর্দান্ত ফর্মে ফিরেছে শ্রেয়াস আইয়ার কেকেআর থেকে রিলিজ হওয়ার পরেই, তো সেখানে শ্রেয়াস আইয়ারকে না পেলে অবশ্যই ঈশান কিষানের পিছনে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দৌড়াবে। ঈশান কিষান শুরুর দিন থেকে আমি বলে আসছি কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা দুর্দান্ত অপশন হতে পারে ঈশান কিষানের পিছনে অবশ্যই কেকেআরকে যাওয়া উচিত। এবং সেই সাথে আঙ্ক্রিশ রাঘুবংশী একটা কমপ্লিমেন্টারি ব্যাটসম্যান হিসেবে কেকেআর রাখতে পারে, যুব প্রতিভা হিসেবে কিন্তু কেকেআরের আঙ্ক্রিশ রাঘুবংশী থাকতে পারে। তো অবশ্যই এই মিলিয়ে একটা দুর্দান্ত এবং কয়েকটা উইকেট কিপার ব্যাটসম্যান আরও দেখতে পারে কেকেআর, এই মিলে একটা দুর্দান্ত ব্যাটসম্যান কোর কেকেআর স্কোয়াডের হতে পারে, এরকম একটা স্কোয়াডে ব্যাটসম্যান থাকতে পারে। এবং অলরাউন্ডারের কথা বললে অবশ্যই 2 জন অলরাউন্ডারকে অবশ্যই কেকেআরের সেই সুনীল নারিন আন্দ্রে রাসেল জুটিকে কেকেআর আবারও রিটেন করেছে, যেটা প্রতি বছর করে। এখানে নতুন কিছু নেই, আন্দ্রে রাসেল সুনীল নারিন তো থাকবে, তার সাথে সবচেয়ে আগে কেকেআর যেটা দেখবে অলরাউন্ডিং অপশানে আইপিএল অকশনে এই বছরের, সেটা হচ্ছে আন্দ্রে রাসেলের ব্যাকআপ। খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা টু ফিল আন্দ্রে রাসেলস ব্যাকআপ। সেখানে মার্কো ইয়ানসন থেকে শুরু করে মার্কাস স্টয়নিস, শেরফান রাদারফোর্ড, 3টে নাম আমি রেখেছি। মার্কো ইয়ানসন সবার প্রথম টার্গেট হওয়া উচিত রাসেলের ব্যাকআপ হিসেবে, সেটা না পেলে মার্কাস স্টয়নিস, তিনিও অনেক হাই দামে যাবে। এবং তাছাড়া শেরফান রাদারফোর্ডকেও আবার কিন্তু ফেরাতে পারে কেকেআর, কেননা শেরফান রাদারফোর্ড দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে লাস্ট কয়েক বছরে। কেকেআর হয়ে আগের বছর কেকেআরই ছিল কেকেআর স্কোয়াডে, কিন্তু একটা ম্যাচেও চান্স পায়নি, কেননা দুর্ভাগ্যবশত রাসেল ফিট ছিল। তো রাসেল ফিট থাকলে কোনো কথা ওঠে না অন্য প্লেয়ারের চান্সে, সেখানে রাসেল যদি ফিট না থাকে অবশ্যই শেরফান রাদারফোর্ডকেও রাসেলের ব্যাকআপ হিসেবে নিতে পারে কেকেআর। এরপর যদি কথা বলি অন্যান্য অলরাউন্ডারের, ভেঙ্কটেশ আইয়ারের জন্য আবারও কেকেআর যেতে পারে, ট্রাই করতে পারে, অ্যাটলিস্ট পাক না পাক সেটা পরের কথা। মেন কথা হচ্ছে কেকেআরের যে পুরনো টিম ছিল তাদের সবার পেছনেই কিন্তু কেকেআরকে আবার ট্রাই করতে হবে, তাদের সবাইকে নেওয়া, কেননা একটা দুর্দান্ত কোর টিম ছিল, টিমটা ভেঙে গেছে। কিছু প্লেয়ার যদি পায় সেখান থেকেই কিন্তু কেকেআরের অনেক লাভ হবে। তো ভেঙ্কটেশ আইয়ারের পিছনে আবারও যেতে পারে কেকেআর। বোলার্সের কথা বললে, লোয়ার অর্ডার্স এবং বোলার্সের কথা বললে অবশ্যই 2 জন কোয়ালিটি বলারকে অলরেডি কেকেআর রিটেন করেছে। অলরেডি সুনীল নারিন একটা কোয়ালিটি স্পিনার বলার, সেটা তো চলেই গেছে অলরাউন্ডারে, সেটা বলে দিয়েছি। এবার বলারের কথা বললে বরুণ চক্রবর্তী এবং হার্ষিত রানাকে কেকেআর রিটেন করেছে। বরুণ চক্রবর্তীকে 12 কোটি দিয়ে, হার্ষিত রানাকে 4 কোটি দিয়ে রিটেন করেছে, যেটা হার্ষিত রানার রিটেনশন ওয়ান অফ দ্য ফাইনেস্ট রিটেনশন কেকেআরের। মাত্র 4 কোটিতে একটা কোয়ালিটি পেস বলার পেয়ে গেছে এবং ইতিমধ্যে ইন্ডিয়া টিমেও হার্ষিত রানা ডেবিউ করেছে এবং বর্ডার গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত খেলছে। তো অলরেডি 3টে দুর্দান্ত বলার কেকেআরের কাছে আছে, বরুণ চক্রবর্তী, হার্ষিত রানা এবং সুনীল নারিন। আন্দ্রে রাসেলও মোটামুটি 2 ওভার বোলিং করে দিতে পারবে। তো 3-4-12 আর 14 ওভারের খেলা অলরেডি কেকেআর শেষ করে রেখেছে এবং বাকি একটা বলার চাই, একটা দুটো, যেখানে কেকেআর মেগা অকশনে 2টো স্ট্র্যাটেজি বলারের জন্য ব্যবহার করতে পারে। প্রথম স্ট্র্যাটেজি হলো হার্ষিত রানার সাথে একজন বিদেশি পেসার খেলানো, যে ফরম্যাটে কেকেআর আগের বছর খেলে চ্যাম্পিয়ন হয়েছিল।
সেই বিদেশি পেসারটা আগের বছর কেকেআর এর জন্য ছিল মিচেল স্টার্ক, যাকে প্রায় সব ম্যাচে চান্স দিয়েছে কেকেআর, একটা ম্যাচ বাদ দিয়ে। এবার সেখানে মিচেল স্টার্কের বদলি হিসাবে কেকেআরে কিন্তু সবচেয়ে বড় টার্গেট হতে পারে মুস্তাফিজুর রহমান। ইয়েস বন্ধুরা, কিং খানের টিম কলকাতা নাইট রাইডার্স কিন্তু বাংলাদেশি প্লেয়ারদের সাথে আমরা দেখেছি খুব একটা অবসেস থাকে, তো এটা একটা ব্যাপার, মুস্তাফিজকে কেকেআর টার্গেট করতে পারে। এছাড়া বড় বড় অপশনের মধ্যে রয়েছে ট্রেন্ট বোল্টকে অবশ্যই কেকেআর টার্গেট করতে পারে, কিন্তু অনেক দাম যাবে। তো বিদেশি সব পেসারদেরই অনেক দাম যেতে চলেছে। সেখানে যদি অপশন বি অর্থাৎ প্ল্যান বি এর কথা বলা যায়, সেখানে কিন্তু দেখা যাবে যে কলকাতা নাইট রাইডার্স পুরোপুরি একটা ইন্ডিয়ান বোলিং কোর নিয়ে খেলতে নামবে। ইয়েস বন্ধুরা, পুরোপুরি একটা ইন্ডিয়ান বোলিং কোর নিয়েও কিন্তু কলকাতা নাইট রাইডার্স খেলতে নামতে পারে, যেখানে অলরেডি হর্ষিত রানা রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে। পেসিং ডিপার্টমেন্টে হর্ষিত রানার সাথে ইন্ডিয়ান পেসার মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, তিনটে বড় টার্গেট কেকেআর এর কাছে রয়েছে। মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমার, এই তিনজনের পেছনে কেকেআরকে অবশ্যই যাওয়া উচিত। তিনজনের মধ্যে একজনকেও যদি পাওয়া যায়, তিনটেই কিন্তু একেবারে কোয়ালিটি বলার, তো যাকেই পাবে হর্ষিত রানার সাথে একটা ভালো ইন্ডিয়ান বোলিং কোর কেকেআর পেতে পারে। এবার যদি ব্যাকআপ কয়েকটা স্পিনারের কথা বলা যায়, অবশ্যই তোমরা জানো যারা কেকেআর ফ্যান, কেকেআর মানে একটা স্পিনারের হাব। স্পিন বোলিং ডিপার্টমেন্টটা কেকেআর এর বহু বছর ধরে স্ট্রং। সুনীল নারিন, বরুণ চক্রবর্তীকে অলরেডি রিটার্ন করেছে, এরা প্লেইং 11-এ 100% থাকবে। তার সাথে গত বছর কিন্তু আল্লাহ গাজানফার এবং সুয়াস শর্মার মতো স্পিনাররা কেকেআরে ছিল। এবছরও আল্লাহ গাজানফার আফগানিস্তানের সেরা পারফর্মার, সেই আল্লাহ গাজানফারকে আবারও কেকেআর টার্গেট করতে পারে এবং তার সাথে সুয়াস শর্মাকেও আবারও কেকেআর ব্যাক করতে পারে। তো এই মোটামুটি আইপিএল 2025 কেকেআর এর স্কোয়াড হতে পারে। একবার ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। ব্যাটসম্যান রিঙ্কু সিং, রমনদীপ সিং, নীতিশ রানা, ফিলিপ সল্ট, শ্রেয়াস আয়ার और ईशान किशन, अंक्रिश रघुवंशी। ऑलराउंडर आंद्रे रासेल, सुनील नारायण, मार्को यानसन, मार्कस स्टॉइनिस, शेफन রাদারফোর্ড, ভেঙ্কি আইয়ার। বোলার্সের মধ্যে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা অলরেডি রিটার্ন। এছাড়া মুস্তাফিজুর রহমান और ট্রেন্ট বোল্ট और এদের মধ্যে কাউকে একটা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, ভুবনেশ্বর কুমারের মধ্যে কাউকে একটা না পেলে টি নটরাজনের দিকেও যেতে পারে। তাছাড়া ব্যাকআপ স্পিনারের দিকে দেখলে আল্লাহ গাজানফার এবং সুয়াস শর্মা এবং বাকি আরো কয়েকটা উইকেট কিপারের অপশনও কিন্তু কেকেআর দেখতে পারে। তো এই মোটামুটি কেকেআর এর স্কোয়াড হতে চলেছে আইপিএল 2025-এ। তোমাদের কি মতামত? স্কোয়াডটাকে 10-এর মধ্যে কত রেটিং দেবে তোমরা অবশ্যই নিচে কমেন্টে জানাও। আর কোন দুর্ধর্ষ প্লেয়ার তোমরা কেকেআর স্কোয়াডে ইনক্লুড করতে চাও অবশ্যই নিচে কমেন্টে জানাও।